হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি ডেকাথালেন। জঙ্গল সাফারি, পাহাড় কিংবা বরফ যেতে হলে আসতেই হবে একবার ডেকাথালেনে। ডেকাথালেনের জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, একটু কস্টলি, কিন্তু এখন আসলে তোমরা পেয়ে যাবে নানান অফার। এখন প্রায় ডেকাথালেনের সমস্ত জিনিসপত্রের উপরে রয়েছে ডিসকাউন্ট। আমরা আজকে এসেছি ভাইজাকের বিগেস্ট ডেকাথালেন শোরুমে। কলকাতাতে অনেকগুলো ডেকাথালেনের শোরুম আছে। তোমরা যারা কলকাতাতে থাকো তাদের উদ্দেশ্যে বলে দিই, কলকাতায় সল্টলেকে একটা ডেকাথালেনের শোরুম আছে, আর বিধাননগরে একটা ডেকাথালেনের শোরুম আছে। বিধাননগরের অ্যাড্রেসটা আমার জানা নেই, কিন্তু সল্টলেকে যে ডেকাথালেনের শোরুমটা আছে সেই অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ডেকাথালেনের একদম সামনে। বাইরে রাখা রয়েছে একটা সাইকেল আর একটা বোর্ড। অনেকে আছে নদীতে কিংবা লেকে কিংবা সমুদ্রে ঘুরতে অনেক ভালোবাসে, এরকম একটা বোর্ডে করে তারা অবশ্যই এসে দেখতে পারো। এবার ঢুকছি ভেতরে, তোমরা কিন্তু সাথে থেকো। আজকে কিন্তু অনেক জিনিস দেখাবো। এটা শুধু শপিং মল না, এখানে সুইমিং, স্কেটিং, সাইকেলিং, জিম যাবতীয় জিনিস পাওয়া যাবে, এবং কি ট্রেকিং, হাইকিং, ট্রাভেলিং এরও সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাবে। তোমরা যারা বরফে ঘুরতে যেতে চাও, এখানে কিন্তু -30 ডিগ্রিতে পরার মতো জ্যাকেটও পাওয়া যায়। ডেকাথালেনের জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি নিজে জিনিসপত্র ব্যবহার করি, খুবই ভালো লাগে। তোমরা যারা ডেকাথালেনের জিনিস এখনো ইউজ করোনি, আমি তোমাদেরকে সাজেস্ট করব একবার অন্তত ডেকাথালেনের জিনিস ইউজ করে দেখো। আমার হাজবেন্ড ডেকাথালেনের প্যান্ট এবং ডেকাথালেনের শু ছাড়া ও আর কিছু চেনেই না। এখন যে প্যান্টটাও পরে আছে এটাও কিন্তু ডেকাথালেনের। আমার হাজবেন্ড আর আমার ছেলের পায়ে যে জুতো পরা আছে এটাও কিন্তু ডেকাথালেন থেকেই নেওয়া। ডেকাথালেনের জুতো নিয়ে তো কোনো কথাই হবে না, জুতো কিন্তু অনেক ভালো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই যে টি শার্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এর কাপড়গুলো এতটা সফট, গায়ে পরলে মনে হয় যে কিছুই পরা নেই। এখানে খুব একটা ড্রেস পাওয়া যায় না, এই টি শার্ট, প্যান্ট এগুলোই পাওয়া যায়। আমি এখান থেকে দুটো টি শার্ট নিয়েছিলাম, খুবই ভালো লাগে। গরমের মধ্যে পরলে তো আরো বেশি ভালো লাগে, এত সুন্দর লাগে, একদম তুলোর মতো নরম। ডেকাথালেনের ইনার সেকশনটা তোমরা একটু দেখতে পারো। এখানে কিন্তু নানান ধরনের ইনার রয়েছে, আর এখানকার ইনারগুলো কিন্তু অনেক ভালো। আর এখানে কিন্তু খুব ভালো সেল চলছে ইনারের ওপরে। আর আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা তোমাদেরকে বলি, এখানকার ইনারগুলো কিন্তু খুব ভালো, আমার নিজস্ব অনেক পছন্দ। আমরা আজকে কেন এসেছিলাম ডেকাথালেন শোরুমে বলো তো? আমরা এসেছিলাম বাবুর জন্য কিছু সুইমিং এর জিনিসপত্র নেব, সেই জন্য। বাবু আর আমার হাজবেন্ড অলরেডি কেনাকাটা করছে ওদের জন্য, আর আমি ভিডিও করছি তোমাদের জন্য। এখন তো গরমের ছুটি বাবুর স্কুলের, তাই বাবু সুইমিং এ যাবে এখন। তোমাদের সুবিধার্থে আর একটা কথা বলে দিই, ডেকাথালেনের জিনিসপত্র তোমরা অনলাইনেও পেয়ে যাবে। কেউ যদি চাও যে ঘরে বসে অর্ডার দিতে, অবশ্যই দিতে পারো। অনেকে অনলাইন শপিং করতে পছন্দ করে, কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি সবসময় দোকানে কিংবা শোরুমে কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটা করতেই বেশি ভালোবাসি। এখানে দেখো রয়েছে বাচ্চাদের জন্য জুতো, আর এই জুতোগুলোর ওপরে কিন্তু ডিসকাউন্ট চলছিল। আর কালারগুলো দেখো কত সুন্দর। এদিকটায় দেখো কত সুন্দর সুন্দর জিনিস। এখানে কিন্তু তীর ধনুকও পাওয়া যায়। যাবতীয় যত খেলা আছে, যত স্পোর্টস আছে, সব আইটেমই এখানে পেয়ে যাবে। আর যেরকম পোর্স সেরকম সেই অনুযায়ী ড্রেসপত্রও এখানে পেয়ে যাবে। আর এখানে মেয়েদের কিংবা ছেলেদের সমস্ত রকম ড্রেসই আছে। এর আগেও আমরা ডেকাথালেনে অনেকবার এসেছি, একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা কেউ যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। এখানে দেখো ক্রিকেট খেলার জন্য ব্যাট এবং নানান ধরনের ক্যাপ রয়েছে। এই দিকে দেখো র্যাকেট খেলার জন্য যাবতীয় জিনিস এখানটায় রয়েছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে কিন্তু কিছু বাচ্চারা সাইকেল চালাচ্ছে, কিছু বাচ্চারা স্কেটিং করছে। সামনে তাকালে দেখতে পারবে ব্যাট নিয়েও খেলা করছে বাচ্চারা। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। বাচ্চারা নিজেদের মতো কিন্তু খেলা করছে জিনিসপত্র নিয়ে, তোমরা দেখলে বুঝতে পারবে।
নিজেদের ইচ্ছা মতো জিনিসপত্রগুলো ব্যবহার করছে, সাইকেল চালাচ্ছে, কিন্তু কেউই কিছু বলছে না। অনেক বড় বড় শপিং মল আছে, শোরুম আছে, সেখানে কিন্তু ভালো করে জিনিসপত্রগুলো হাত দিয়েও দেখতে দেয় না। আর এখানে কিন্তু সেই জিনিসটা একদমই নয়। অনেক শপিং মল আছে যে ওখানে ঠিক মতো ভিডিও করতে দেয় না, কিন্তু এখানে ভিডিও করতে আমার কোনো সমস্যাই হয়নি। যাই হোক, এখানে একটা টি শার্ট আছে, আমার হাজবেন্ডকে বলছিলাম তোমাকে পরলে অনেক ভালো লাগবে, দেখো। আমার হাজবেন্ড বলছে আমার অনেক জামা প্যান্ট আছে, এখন আর নেব না। মেরুন কালারের টি শার্ট পরলে কিংবা শার্ট পরলে আমার হাজবেন্ডকে অনেক ভালো লাগে, কারণ ও একটু ফর্সা তো, সেই জন্য। এখানে আমার হাজবেন্ডের জন্য প্যান্ট দেখছে, কারণ ও আজকে প্যান্ট নেবে আর আমার বাবু নেবে সুইমিং এর জিনিসপত্র। আমি আজকে কিছুই নেবো না, কারণ এখানে তো সেরকম ড্রেসপত্র কিছুই পাওয়া যায় না। আমার হাজবেন্ডের কোনো জিনিসের দরকার হলে ডাইরেক্ট ও এখানে চলে আসে, অনেক পছন্দ করে ডেকাথালনের জিনিসপত্র। আমাদের বাবুর জুতো ছিঁড়ে গেলেও এখান থেকেই নেওয়া হয়, খুব ভালো জুতোগুলো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বিশেষ করে জুতোটা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো। আর একটা কথা বলে দিই, এই যে শোরুমটা তোমরা দেখতে পাচ্ছ, সেম এরকম ভাবে সাজানো একই শোরুম তোমরা কিন্তু কলকাতায় সল্টলেকে পেয়ে যাবে। এই শোরুমে ঢুকার পরে বোঝা যায় না যে এটা কোথাকার শোরুম, আর কলকাতার সল্টলেকেও শোরুমের ভেতরে ঢোকার পরে বোঝা যায় না যে এটা কোথাকার, কারণ একটুও এদিক ওদিক নেই। ঠিক এইভাবেই শোরুমটা সাজানো কলকাতার। তোমরা যদি কেউ যাও কলকাতার সল্টলেকে, তোমরা দেখতে পারবে কিন্তু সেম এইরকম ভাবেই সাজানো চারিদিকটা। ডেকাথালন শোরুমটা তো একটাই, কলকাতায় হোক কিংবা ভাইজ্যাকে হোক কিংবা মুম্বাই হোক, ঠিক এইভাবেই সাজানো থাকে। আমি মুম্বাইতেও গিয়েছিলাম, ঠিক একইভাবে সাজানো থাকে শোরুমগুলো। ডেকাথালনের টাইমিংটা একটু তোমাদের জানিয়ে দিই। সকাল 10টায় ওপেন হয় আর রাত 9টায় বন্ধ হয়, আর এভরিডে খোলা থাকে। তোমরা যে কোনো দিন যেতে পারো। গুগলে ডেকাথালন বলে সার্চ করলে ওদের ওয়েবসাইটটা খুলে যাবে, সেখানে ওদের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে। তোমাদের কারোর যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। সেখানে ডেকাথালনের অল প্রোডাক্ট দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জিনিসই দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই ঠিকভাবে বলা হচ্ছে না। একটু আগে দেখালাম শু, আর এই সমস্ত শুর ওপর রয়েছে ডিসকাউন্ট। তোমরা কেউ যদি কিছু নিতে চাও অবশ্যই এখনই চলে যাও ডেকাথালনে, কারণ এখন চলছে সেল, ডিসকাউন্ট, অফার, সমস্ত কিছুই কিন্তু চলছে। এখানে কিন্তু প্রচুর শুর কালেকশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আরো ভালোভাবে দেখতে গেলে, জানতে গেলে অবশ্যই আসতে হবে ডেকাথালন শোরুমে। এদিকে তোমাদের জন্য ভিডিও করতে করতে আমার হাজবেন্ড আর বাবু কোথায় গেল তাদেরকে আর খুঁজেই পাচ্ছি না। ডেকাথালনে কিন্তু প্রচুর স্টাফ রয়েছে, তোমাদের যদি কোনো জিনিস বুঝতে কিংবা খুঁজতে অসুবিধা হয় তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। এইদিকে দেখো কত কালারফুল ফুটবল গুলো, চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে, এত কালারফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে নানান ধরনের ফুটবল, নানান কালারের ফুটবল তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত ধরনের ফুটবল এখানে রাখা আছে। এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাব জ্যাকেট। আমাদের এখানে তো প্রচন্ড গরম, জ্যাকেটের কোনোই দরকার হয় না, কিন্তু যারা বরফে ঘুরতে যেতে চায় তাদের জন্য অবশ্যই দরকার হবে। এখানে দেখো বোর্ডে লেখা রয়েছে -5 ডিগ্রিতেও তোমরা জ্যাকেটগুলো পরতে পারবে। তার মানে গরমকালে যদি এই জ্যাকেট একটা পরা যায় তাহলে তার অবস্থা প্রচন্ডই খারাপ হয়ে যাবে। আরো জ্যাকেট রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। ডেকাথালন শোরুমটা কিন্তু প্রচুর বড়, একটা ভিডিওর মধ্যে হয়তো আমি সবটা তোমাদেরকে দেখাতে পারবো না, পরে আবার সেকেন্ড পার্ট আসবে, অবশ্যই তোমরা দেখে নিও। আমার হাজবেন্ড আর বাবু কি শপিং করলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওটাতে, কারণ এই ভিডিওটাতে তোমাদের সব জিনিস ঘুরিয়ে দেখতে দেখতেই অনেকটা টাইম লেগে গেল। এইদিকে দেখো রয়েছে জিমের যাবতীয় জিনিস, আর এখানে দেখো সবাই কিন্তু ট্রাই করে দেখে নিচ্ছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, কেউ কিছু বারণ করছে না, প্রচুর স্টাফ রয়েছে, তারা কিন্তু দেখছে, তা সত্ত্বেও বাচ্চাদেরকে কিংবা বড়দেরকে কিছুই বলছে না। বডি ফিট রাখতে কিংবা জিমের যাবতীয় জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। ম্যাট রয়েছে, ডাম্বেল রয়েছে, সমস্ত জিনিসপত্র রয়েছে, তোমরা দেখে নিতে পারো।
এখানে 1 কেজি থেকে শুরু করে 20 কেজি পর্যন্ত ডাম্বেল রাখা আছে। আমি একটা 2 কেজির ডাম্বেল হাতে নিয়েছিলাম, প্রচন্ড ভারী, মনে হয় লোহার তৈরি। আরো জিমের জন্য যাবতীয় জিনিস কিন্তু এখানে রয়েছে, সবকিছুর হয়তো আমি নাম জানি না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো সব সময়। খুব তাড়াতাড়ি আসছে ডেগাথালানের নেক্সট পার্ট, অবশ্যই দেখে নিও তোমরা। এর আগেও আমি একটা ডেগাথালানের ভিডিও দিয়েছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। যারা এখনো সাথে আছো ভিডিওটাতে মন থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।